কি রান্না করছি বলেন তো? জানি অনেকেই বলতে পারবেন না। খুবই মজার একটা খাবার, বড়দের খুবই প্রিয় একটা খাবার। আমার বাসায় একজন তো খুবই পছন্দ করে খায় খাবারটা। আমার তো প্রায় রান্না করে দিতে হয় এই খাবারটা। কি রান্না করছি, কিভাবে রান্না করছি, আসেন তাহলে বলে দিচ্ছি রান্না করতে করতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে রান্না করে নিব আস্ত খাসির মাথা, সাথে অল্প স্বল্প মাংস। প্রথমে একটা প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলি নেড়ে চেড়ে বাদামি করে নিচ্ছি। এই যে গরম মশলা দিয়ে দিলাম এখানে। পেঁয়াজগুলি ব্রাউন হয়ে এলে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট সহ হলুদ, মরিচ, ধনিয়া, লবণ। মশলা সব দেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে অনবরত একদম মশলাগুলি কষিয়ে নিব। কষানো মশলার উপর ধুয়ে রাখা খাসির মাথা ও মাংস ঢেলে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে মশলার সাথে মাংসগুলি সব মিশিয়ে দিচ্ছি। মশলাগুলো মেশানো হয়ে গেছে। এখন মাংসগুলি ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। ঘর থেকে বেরিয়ে দেখছি আমার ছোট জাত চিংড়ি মাছ বেছে নিচ্ছে ভর্তা করার জন্য। আর এদিকে বাহিরের পরিবেশটা খুবই সুন্দর। আজকে রৌদ্র উঠেছে, জল জল করছে চারদিক। রান্না যেহেতু আমার বসানো হয়ে গেছে, আর সিদ্ধ হতে একটু সময় লাগবে, আস্তে ধীরে হতে হবে। এ ফাঁকে আমি ঘরের বাহিরে বের হয়ে একটু হেঁটে নিচ্ছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর একটা ওয়েদার, তবে পরিবেশটা একটু রুক্ষ রুক্ষ। গাছগুলিও যেন বৃষ্টির জন্য অপেক্ষা করছে, ধুলাবালিযুক্ত। আর এদিকে একটু পর পর এসে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি। মাথা থেকে মগজটা বের হয়ে গেছে। এই যে এখানে একটা আস্ত খাসির মাথা রেঁধে নিলাম। একজনই পুরোটা খেয়ে ফেলবে, এতটাই মজার হয়। আর এমনি তো বাচ্চারা হাড্ডি গুড্ডি তেমন খেতে চায় না। আর সবশেষে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।